বাঙালি অনুষ্ঠান বাড়িতে মেন কোর্সে যে সাদা শুক্তের তরকারিটা আমাদেরকে দেওয়া হয় সেটার স্বাদ আমরা কম বেশি সবাই জানি। রান্নাটা হয় খুবই মুখরোচক এবং সম্পূর্ণ নিরামিষ। আজ আমি সেটারই রেসিপি শেয়ার করতে চলেছি। এই তরকারি রান্না করতে আমাদের লাগবে সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমরা কলাই ডালের বড়িগুলো ভালো করে ভেজে তুলে নেব। বড়িগুলো একটু লাল লাল হয়ে গেলেই তুললে ভালো হয়, তাহলে শুক্তোর স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। তো বড়িগুলো আমি এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িটা কিন্তু মাস্ট। এবার আমি এক এক করে সবজিগুলো ভেজে নেব। আমি এখন কুমড়োটা ভেজে নিচ্ছি, তারপর আলুগুলো ভেজে নেওয়ার পর আমি ভেজে নেব বেগুনগুলো। এখানে যে যার পছন্দ সবজি ব্যবহার করতে পারে। বেগুনগুলো ভেজে নেওয়ার পর আমি তারপর ভেজে নেব হচ্ছে কাঁচকলাও কিন্তু শুক্তোতে মাস্ট। কাঁচকলাগুলো ভেজে নেওয়ার পর আমি তারপর ভেজে নিচ্ছি গাজরটা অপশনাল, কেউ যদি পছন্দ না করে অ্যাভয়েড করতেই পারে। গাজরগুলো ভেজে নেওয়ার পর আমি ভেজে নেব ডাঁটাটাও কিন্তু শুক্তোতে অবশ্যই দিতেই হয়। এরপর ক্যাপসিকাম আর বিনসগুলো আমি ভেজে নিচ্ছি, তারপর ভেজে নেব পটলগুলো। প্রত্যেকটাই কিন্তু ভালো করে ভেজে তুলে রাখছি। তারপর সবশেষে উচ্ছেটা সবার শেষে ভাজার কারণ হলো উচ্ছেটা তেতো, সেই কারণে সব সবজি যাতে তেতো না হয়ে যায়, তাই উচ্ছেটা সবার ভেজে তুলে রাখছি। তারপর আমি ফোড়নে দিচ্ছি রাঁধুনি ও শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। শুকনো লঙ্কাটা অনেকে অ্যাভয়েড করতেই পারেন, অনেকেই বলে শুক্তোতে শুকনো লঙ্কা। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি একটা পেস্ট তৈরি করব। পেস্টে প্রথমে লাগছে আমাদের 1 চামচ রাঁধুনি, 1 চামচ পোস্ত, 1 চামচ হলুদ সর্ষে, আর একটুখানি জিরে গুঁড়ো, আর 1 ইঞ্চি আদা আমি টুকরো করে এই পেস্টে মেশানোর জন্য দিচ্ছি। তারপর পেস্টটা তৈরি করে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর স্বাদ মতো লবণ, চিনি দিয়ে ভালো করে তেল ছাড়া সময়, মশলা থেকে তেল ছাড়া সময় অবধি অপেক্ষা করছি। তারপর আমি ভেজে রাখা সবজিগুলো সব ওই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে এই মশলা দিয়ে এই সবজিগুলোকে একটু নাড়িয়ে নিতে হবে, ভালো করে সবজির গায়ে যেন মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি আসল যে জিনিসটা, যেটা স্বাদে যার কারণে শুক্তোর স্বাদ অনেকটাই বেড়ে যায়, সেটা হলো দুধ ও সাথে জল। আমার কাছে দুধের পরিমাণটা একটু ঘন ছিল, তাই আমি একটু সামান্য জলও দিয়েছি। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সবজিগুলো হালকা সেদ্ধ হওয়ার জন্য আমি কড়াইটা ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ভয়েস ওভার দিতে আমি খুব একটা পটু নই। আপনারা যদি আমার কথা শুনে কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি ঢেকে দিলাম গ্যাসটা কমিয়ে দিয়ে। এরপর ঢাকা খুলে দেখি সবজিগুলো মোটামুটি সবই সেদ্ধ হয়ে গেছে এবং উপরটা অনেকটাই ফুটে উঠেছে। তখন আমি একটু নাড়িয়ে নেব এবং সবজিগুলো সেদ্ধ হলেই কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। এবার সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার সবজিগুলো সেদ্ধ হওয়ার পর আমি এটার মধ্যে অ্যাড করব ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে নেওয়ার পর আমি সামান্য একটুখানি নাড়িয়ে নিচ্ছি, যাতে বড়িগুলো একটু নরম হয়ে যায় আর যে গ্রেভিটা আছে সেটা বড়ির মধ্যে ঢুকে গিয়ে খুব ভালো একটা সুন্দর স্বাদের সৃষ্টি করে। তারপর আমি 1 চামচ গরম মশলা এই খাবারটাই অ্যাড করে দেবো। আপনারা সানরাইজের শাহি গরম মশলা অ্যাড করতে পারেন বা ঘরে বানানো। এবার আমি শুক্তোর আসল মশলাটা এখানে ভেজে নিচ্ছি, সেটা হচ্ছে একটু পাঁচফোড়ন আর রাঁধুনি, ওটা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এবার এইটাতে অনেকটা শুক্তোর আসল স্বাদটা এই ভাজা মশলাতেই আসে। ওটা আমি ভেজে গুঁড়ো করে নিয়ে তরকারি ঠিক নামানোর আগে আমি সেই ভাজা মশলাটা ছড়িয়ে দিচ্ছি। ভাজা মশলা ছড়ানো হয়ে যাওয়ার পর আমি একটু গাওয়া ঘি অ্যাড করছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। এই শুক্তো ভাতের সঙ্গে, গরম ভাতে খুব ভালো লাগে খেতে এবং একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়।